4 ভাগের 1 ভাগ লাউ ছিল। তা আজকে মঙ্গলবার বলি লাউটা রয়েছে, নষ্ট করবো কেন, একটু অন্যরকমভাবে তরকারি করে। নিরামিষ লাউয়ের তরকারিটা অত ভালো লাগে না, চিংড়ি মাছ দিয়ে যত ভালো লাগে নিরামিষটা অত ভালো লাগে না। তাই এটাকে একটু মানে সুস্বাদু করার ইচ্ছা আছে, জানি না কেমন হবে খেতে, নতুনই করছি। লাউটাকে এরকম করে কেটে নিয়েছি, আর এদিকে একটা পেস্ট করে নিয়েছি। এটা আছে নারকেল আর পোস্ত, ধনেপাতা বাটা। এইবার একটু তরকারিটা বসাই, বসিয়ে নিই, আবার আসছি। জিরে ফোড়ন আর এই তেজপাতাটা দিয়ে দিলাম। এবার একটু জিরেটা আর তেজপাতাটা একটু মানে ভালো করে ভাজা হোক, তারপর লাউটা দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাউটা ছাড়বো। আলু দেব না, আলু দিলে অত ভালো হবে না যেটা আমার মনে হয়, ওই জন্য শুধু লাউ দিয়েই করবো। এবার লাউটা সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ওই মশলাটা দেবো। নুন এর মধ্যে সব দিয়ে দিয়েছি, বেশি কষবো না, একটু নেড়ে ছেড়ে জল দেবো না, আর এই জলেই হয়ে যাবে। মানে এই যে বাটাটা পেস্টটা, ওইটা যে একটুখানি জল দিয়ে করেছি ওই জলেই করব। আর একদম হয়ে এলে তখন একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, আর একটু জিরে আর মরিচ ভেজে রেখেছি, ওই মরিচ ভাজা একটু ছড়িয়ে দেবো, আর অল্প সামান্য একটু ঘি দেবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার এই লাউয়ের নিরামিষ তরকারি। একটুখানি ঘি দেবো, আর ভাজা মশলাটা অল্পই ছড়িয়ে দেবো, বেশি দেবো না। হয়ে গেল আমার রান্না। এবার গরম গরম খেতে দিয়ে দেবো। আলু ভাজা, নিরামিষ লাউয়ের তরকারি, পেঁপে সেদ্ধ, ভাত। ব্যাস, আজকের দুপুরে আমাদের রান্না। বলেছিলাম না, হয়ে গেলে একটু টেস্ট করে দেখবো কেমন হয়, কারণ এই প্রথম করলাম এইভাবে লাউয়ের তরকারি নিরামিষ। তা একটুখানি মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, অন্যরকম খেতে হয়েছে, তথাকথিত নয়, খুবই ভালো হয়েছে খেতে। সবাই একবার করে খাবেন।